রাত তখন প্রায় 2টো। রহমান সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ করেই দরজা করা নাড়ার শব্দে ঘুম ভেঙে যায়। তিনি অবাক হয়ে তাকালেন, এত রাতে কি আসবে? তিনি উঠে দরজার কাছে গেলেন। বাইরে থেকে কণ্ঠস্বর ভেসে এলো, মামা মামা, দরজা খোলেন, আমি রুবেল। রুবেল তার দূর সম্পর্কের ভাগ্নে, কিন্তু সে তো শহরে থাকে। এত রাতে গ্রামে আসার কথা না। রহমান সাহেবের বুকের ভেতরে এক অজানা আতঙ্ক দানা বাঁধতে লাগলো। রুবেল, তুই? হ্যাঁ মামা, দরজা খোলেন, ঠান্ডায় জমে যাচ্ছি। কিন্তু রুবেল সাহেবের মনে পড়ল 3 দিন আগে খবর এসেছিল রুবেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মারা গেছে। তার শরীর হিম হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলেন বাইরের এক ধবধবে সাদা পোশাক পরা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার মুখ অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, চোখ দুটো গভীর গর্তের মতো কালো। রহমান সাহেব আতঙ্কে দরজা বন্ধ করতে গেলেন, কিন্তু দরজা এমনভাবে নড়তে লাগলো যেন কেউ জোর করে ঠেলে ঢুকতে চাইছে। হঠাৎ করে বাতাসের এক প্রবল ঝাপটা ঘরের ভেতর প্রবেশ করল। সকালে প্রতিবেশীরা এসে দেখল রহমান সাহেব দরজার সামনে পড়ে আছেন, চোখ দুটো ফেল ফেল করে খোলা, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি।